অনেক সুন্দরী এক নারী আজ কমাস হলো বোস্তাম নগরীতে আগমন করেছে। তার আগমনে সম্পদশালী এবং চরিত্রহীন যুবকেরা বেশ খুশি, কারণ নিজ নিজ অবৈধ মনোবাসনা পূরণের জন্য এই ধরনের রূপসী মেয়েই তাদের প্রয়োজন। মেয়েটির দেহ সুন্দর হলেও হৃদয়টা সুন্দর ছিল না। সে ছিল চরিত্রহীনা, ভ্রষ্টা। নিজের ইজ্জত বিলিয়ে দিয়ে সে উপার্জন করত প্রচুর অর্থ। অনেক সুন্দরী হওয়ার কারণে তার মূল্যও ছিল অনেক বেশি। প্রতিবার দেহ দানের বিনিময়ে সে আদায় করত 200 দিরহাম। রূপ সৌন্দর্যের মাহে আচ্ছন্ন হয়ে শহরের ধনী লোকেরা স্বেচ্ছায় তার পিছনে খরচ করত অনেক অর্থ সম্পদ। এভাবে কয়েক মাসের মধ্যেই হারাম কর্ম এমন ক্ষতিকর রূপ ধারণ করল যা ভাবতে গেল গা শিউরে ওঠে। মেয়েটির সান্নিধ্য লাভ করার জন্য প্রতি রাতেই পয়সাওয়ালা লোকজন তার বাড়িতে ভিড় জমাত। বিপুল পরিমাণ টাকা পেয়ে মহিলার আনন্দ যেন আর ধরে না। মাসিক রুজির পরিমাণ হিসেব করে সে নিজেই অনেক অবাক হয়, ভাবে এই শহরে আগমন করে বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছি। এভাবে চলতে থাকলে প্রচুর সহায় সম্পত্তির মালিক হতে বেশি দিন আমাকে অপেক্ষা করতে হবে না। দিন দিন নিজের উন্নতির কথা চিন্তা করে মেয়েটির মনে মনে বেশ মুগ্ধ। আনন্দের বন্যা বয়ে যায় তার সমস্ত হৃদয় জুড়ে। অটল সম্পদের মালিক হয়ে ভবিষ্যতে কি করবে সেই সোনালী স্বপ্ন এখন প্রতি মুহূর্তেই সে দেখে। আগামী দিনের রঙিন স্বপ্নে বিভোর হয়ে অতিবাহিত করে জীবনের মূল্যবান দিবানিশিগুলো। কিন্তু একথা চিন্তা করার অবকাশ কখনোই পায় না যে তার দ্বারা জাতির কত বড় ক্ষতি হচ্ছে। লোকদের নৈতিক এবং চারিত্রিক অবক্ষয় কত চরম আকার ধারণ করছে। যুবক সমাজ কত দ্রুত মান সম্মান, ধর্ম, কর্ম ইত্যাদি বিসর্জন দিয়ে ধ্বংসের পথে এগিয়ে চলছে। এ অবকাশ সে পাবেই কি করে? তাকে তো এই পর্যন্ত কেউ সৎপথে চলতে আহ্বান করেনি, শিক্ষা দেয়নি আদর্শ জীবনের মৌলিক নীতিমালা, উৎসাহিত করেনি সবর, শুকর, তাকওয়া, পরেজগারি এবং সততা, সত্যবাদিতার ন্যায় মানবীয় গুণগুলো অর্জন করতে। কোনোদিন কেউ আহ্বান করেনি মন্দ, খারাপ এবং অসৎ কর্মগুলো পরিত্যাগ করতে। অবৈধ অপকর্মের শাস্তি কি, এর ক্ষতি বা কতটুকু, একথা তো আজ পর্যন্ত কোনো আদম সন্তান তাকে বুঝায়নি, এমনকি বোঝানোর চেষ্টাও করেনি। সুতরাং এমনটা অবস্থায় বিবেচনা না করে তার গাড়ে সমস্ত দোষ চাপিয়ে দেওয়া উচিত হবে কি? সৎপথে আহ্বান করার এমন মন্দ কাজ থেকে বিরত থাকার দায়িত্ব পালন না করে ঘৃণাভরে তাকে প্রত্যাখ্যান করে দূরে সরিয়ে দেওয়া ঠিক হবে কি? কখনোই নয়। কিন্তু বারবার বোঝানোর পরেও যদি অবৈধ কর্ম থেকে সে বিরত না থাকত, মন্দ কাজ পরিত্যাগ করে সুস্থ সুন্দর জীবনে ফিরে না আসত, তখন হয়তো তাকে দোষী সাব্যস্ত করা ঠিক হতো। কিন্তু এর অর্থ এই নয় যে এমনটা অবস্থায় তাকে অবজ্ঞা করে দূরে সরিয়ে দিতে হবে। বরং পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এই সূত্র অবলম্বন করে তার ভবিষ্যৎ মঙ্গলের আশায় আখেরাতের কঠিন শাস্তি থেকে বাঁচানোর উদ্দেশ্যে অসৎ এবং অবৈধ কর্ম থেকে ফেরানোর জন্য যথাসম্ভব সব ধরনের অভিনব কৌশল অবলম্বন করতে হবে। তবেই তো তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। পবিত্র কোরআনে এই আয়াতের অর্থ বাস্তবায়ন হবে। মানুষ যে মানুষের জন্য একথার বাস্তব প্রমাণ পাওয়া যাবে। মানুষের নৈতিক অবক্ষয় দেখে বোস্তাম নগরীর সৎ এবং বিজ্ঞ লোকেরা অস্থির হয়ে পড়লেন। এই ঘৃণ্য অপকর্ম কি করে বন্ধ করা যায়, এ নিয়ে তারা অনেক চিন্তা ফিকির করলেন, আপ্যায়ন চেষ্টা করলেন, অবলম্বন করলেন নানাবিধ কলাকৌশল। কিন্তু তাতে কোনো কাজ হলো না। ফলে কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত তারা তৎকালীন প্রসিদ্ধ বুজুর্গ বিখ্যাত আল্লাহর অলি হজরত বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহি আলাই এর কাছে গেলেন। বিস্তারিত আলোচনা শেষে তারা সবিনয়ে আরজ করে বললেন, হজরত, অনুগ্রহ করে শহর থেকে এই পাপ দূর করুন, নয়তো অল্পকালের মধ্যে এই শহর ধ্বংস হয়ে যাবে। হজরত বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহি আলাই সবকিছু মনোযোগ সহকারে শুনলেন। তারপর বললেন, তোমরা এখন যাও, দেখি এর প্রতিকারের কি ব্যবস্থা করা যায়।
তারা সবাই চলে গেল। লোকজন চলে যাবার পর হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই ভীষণ পেরেশান হলেন, চরম পর্যায়ে অস্থির হয়ে পড়লেন। মনে মনে বললেন, আমি জীবিত থাকতেই এই শহরে এত বড় মারাত্মক অপকর্ম, খোদা তাআলার এত বড় নাফরমানি, হায় যদি হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলা প্রশ্ন করে বসেন, হে বাইজিদ, তোমার উপস্থিতিতে বুস্তাম নগরীতে এত বড় ধ্বংসাত্মক কর্ম সংগঠিত হলো, অথচ তুমি তা বন্ধ করার জন্য কোনো চেষ্টাই করলে না, এর প্রতিকারের কোনো ব্যবস্থাই তুমি নিলে না, পাপ পঙ্কিলতায় আকণ্ড নিমজ্জিত এক অবলা নারীকে সৎ পথে ফেরানোর জন্য কোনো চিন্তাই তুমি করলে না, তাহলে আমি কি জবাব দিব? কিভাবে আমি আল্লাহ এবং তার রাসূলের সামনে মুখ দেখাবো? হায়, এমন জীবনের চেয়ে মৃত্যুই যে ভালো। এসব কথা চিন্তা করে তার পেরেশানির মাত্রা আরও বেড়ে গেল। নগরবাসীর ওপর আসন্ন বিপদ আশঙ্কায় তিনি সীমাহীন ব্যাকুল হয়ে পড়লেন। শেষ পর্যন্ত অনেক চিন্তা গবেষণা করে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করার একটি সুন্দর উপায়ও তিনি বের করতে সক্ষম হলেন। উপায় খুঁজে পেয়ে হযরত বাইজিদ রহমতুল্লাহি আলাই কাল বিলম্ব করলেন না। মাগরিবের নামাজ আদায়ের পর 200 দিরহাম হাতে নিয়ে সোজা ওই ভ্রষ্টা মহিলার বাড়িতে চলে গেলেন। তারপর তার বাড়ির প্রধান ফটকের নিকট বসে রইলেন। ধীরে ধীরে রাত বাড়তে থাকলো। চতুর্দিক থেকে নামি দামি লোকেদের আনাগোনা শুরু হলো, কিন্তু কেউ ভিতরে প্রবেশ করার সাহস পেল না। সকলেই ভীত, অত্যন্ত হতবাক হয়ে ফিরে যেতে লাগলো। হযরত বাইজিদের মতো এত বড় বুজুর্গ এই বাড়িতে কেন? কি উদ্দেশ্যে তিনি এখানে আগমন করেছেন? তাহলে কি তিনিও এই সুন্দরী মহিলার পাতানো ফাঁদে আটকা পড়েছেন? না, এ হতে পারে না। একজন আল্লাহর খাঁটি বান্দার ব্যাপারে এই ধরনের অবৈধ কল্পনা করাও অন্যায়। এরপর 7-5 ভেবে সকলেই ওই রাতের মতো যার যার বাড়িতে চলে গেল। এখন রাত প্রায় 12টা। এতক্ষণে কয়েকশো দিরহাম কামাই হয়ে যাওয়ার কথা, কিন্তু একটি পয়সাও এই পর্যন্ত আসেনি। একটি ধনী লোকের দেখাও এই পর্যন্ত মিলল না। তাহলে নিশ্চয়ই কিছু ঘটেছে। এসব কথা ভাবতে ভাবতে মহিলা অস্থির হয়ে পড়লেন। এক সময় খবর নেওয়ার জন্য চাকরকে বাহিরে পাঠালো। চাকর বাহিরে এসে দেখলো ঘরের প্রধান ফটকে একজন দরিদ্র লোক বসে আছে, আর লোকেরা তাকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছে। চাকর ফিরে এলো, ভীত কণ্ঠে সবকিছু খুলে বলল। মেয়েটি বুজুর্গকে চিনত না। সে চাকরের মাধ্যমে অচেনা লোকটিকে জিজ্ঞেস করল, আপনি কে? কেন এখানে এসেছেন? আমার এখানে তো দরিদ্র লোকেরা আসে না, আসার সাহসও পায় না, কারণ তার মূল্য অনেক বেশি। বুজুর্গ বললেন, আমি মেয়েটির সাথে দেখা করতে চাই, আমাকে একটু সুযোগ করে দাও। বুজুর্গের সাহস দেখে চাকর হাসল। তারপর ব্যঙ্গস্বরে বলল, জনাব, আদার ব্যাপারীর জাহাজের খবর না নেই ভালো। বেশি প্রয়োজন হলে অন্য জায়গায় গিয়ে মনের খায়েশ পূরণ করুন। ফকির, মিসকিন আর দরিদ্র লোকেদের স্থান এই বাড়িতে নেই। বুজুর্গ শান্ত কণ্ঠে বললেন, বাবা, এত কথার প্রয়োজন কি? তোমাদের প্রয়োজন দিনার দিরহামের। তোমরা যা চাও তা দিতে পারলেই তো আমার হলো। আপনি কি এত দিরহাম দিতে পারবেন? অবশ্যই দিতে পারবো। তার মূল্য কিন্তু প্রতি রাতে 200 দিরহাম। 200 দিরহাম কেন, তার বেশি হলেও আমার কোনো আপত্তি নাই। ঠিক আছে, এখনই তাহলে সবকিছুর ব্যবস্থা করে দিচ্ছি। একথা বলে সে ভিতরে গিয়ে সবকিছু বর্ণনা করল। মেয়েটি বলল, আমার দিরহাম প্রয়োজন, সে যেই হোক, আমার পকেটে নির্ধারিত পরিমাণ দিরহাম এলেই হলো। সে যখন তা দিতে সম্মত আছে, দেরি না করে এখনই তাকে ভিতরে নিয়ে এসো। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই আস্তে আস্তে ঘরে প্রবেশ করলেন। মেয়েটির সীমাহীন সৌন্দর্যের কথা আগেই তিনি শুনেছিলেন। ঘরে প্রবেশ করে সেও দৃষ্টিতে কঠোরভাবে সংযত করলেন। তারপর 200 দিরহাম পরিশোধ করে মেয়েটিকে সম্বোধন করে বললেন, এখন তো তুমি আমার, তাই না? মেয়েটি বলল, হ্যাঁ তাই, আমি এখন তোমাকে যা ইচ্ছে তাই করাতে পারি। মেয়েটি বলল, এখানে অন্যরা এসে যা করেন তা করার অধিকার আপনারও আছে। তোমার ক্ষতি কিংবা অসুবিধা হবে না তো এমন কিছু যদি তোমাকে দিয়ে করাতে চাই? মেয়েটি বলল, জি, তাতেও আমি রাজি। আমার কোনো
সমস্যা না হলেই হয়। হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন, তোমার কোনো সমস্যা হবে না, বরং তোমার উপকারী হবে। মেয়েটি বলল, জি, তাহলে শুরু করুন, আমার কোনো আপত্তি নেই। আজকে রাতের জন্য আমার সমস্ত দেহ মন কেবল আপনার জন্য নিবেদিত। আপনি যা খুশি তাই করতে পারেন। আমি যদি তোমাকে একটি নির্দেশ দেই তবে কি তা মানতে পারবে? অবশ্যই। আমি তো বারবার বলছি, আজ আমি আপনার যে কোনো খেদমত করার জন্য আমি প্রস্তুত আছি। আপনার মনোরঞ্জনের জন্য যা করা প্রয়োজন সবই আমি করব। ঠিক আছে, তাহলে আমার নির্দেশ হলো, এখনই তুমি রেশমি কাপড় পাল্টে অজু গোসল সেরে সাদা কাপড় পরিধান করে একটি জায়নামাজ সহ এখানে চলে এসো। এইরূপ নির্দেশের জন্য মেয়েটি মোটেও প্রস্তুত ছিল না। এই যেন তার জীবনের এক নতুন অভিজ্ঞতা। এই ধরনের লোক সে জীবনে কোনোদিন দেখেনি। লোকটির কথা শুনে সে ভীষণ আশ্চর্য হলো। ভাবল, এ আবার কেমন লোক? আমার মতো সুন্দরী রূপসী পেয়ে তার এখন কি করা উচিত? আর সে কি করছে? এত দেখছি কোনো মানুষ নয়, অন্য কিছু হবে। তবুও দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। একথা ভেবে সীমাহীন কৌতূহল নিয়ে সত্যি সে বুজুর্গের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে তার সামনে এসে দাঁড়ালো। হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি মেয়েটিকে নিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। তারপর তাকে জায়নামাজে বসিয়ে আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বললেন, ওগো মাবুদ, তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু জানো, সবকিছু দেখো। সারা বিশ্বের সকল মানুষের হৃদয় তোমারই হাতে খোদা। হেদায়েতের দানের মালিক একমাত্র তুমি। এ কাজ কেবল তোমার পক্ষেই শোভা পায়। হে পরওয়ারদিগার, এ মেয়েটিকে সৎপথে আনার জন্য আমার যতটুকু সাধ্য ছিল তা আমি করেছি। ব্যভিচারের ঘৃণ্য পথ থেকে তুলে এনে নামাজির বেশে তোমারই সামনে দাঁড় করিয়েছি। হে খোদা, আমি তো তার দেহটিকে তোমার দিকে ফিরিয়ে দিলাম। বাকি কাজটুকু তুমি করে নাও, তার অন্তরটাকে তোমার দিকে ঘুরিয়ে দাও। হে রহমানুর রহিম, তুমি আমার দোয়া কবুল করো। হযরত বাইজিদ বোস্তামির দোয়া আল্লাহর দরবারে কবুল হলো। দোয়া সমাপ্ত হওয়ার সাথে সাথে মেয়েটির হৃদয় রাজ্যে তুমুল জ্বর শুরু হলো। তার চেহারায় এক অভাবনীয় পরিবর্তন দেখা দিল। আল্লাহর ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠল। গোটা জীবনের পাপের কথা স্মরণ করে আক্ষেপ আর অনুতাপের অনলে তার অন্তরাজ্য দগ্ধ হল। ভাবল, আমার কারণে হাজারো মানুষ বিপদগামী হয়েছে, পাপ পঙ্কিলতায় নিমজ্জিত হয়েছে, সুস্থ এবং আদর্শ জীবন পরিত্যাগ করে অন্যায় অপকর্মে অভ্যস্ত হয়ে পড়েছে। খোদাই জানেন আমার পরিণতি কত করুণ হবে। এসব কথা ভাবতে ভাবতে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। চরম পর্যায়ের অস্থির হয়ে হযরত বাইজিদের পদপ্রান্তে লুটিয়ে পড়ে কান্না বিজড়িত কণ্ঠে বলল, জনাব, এই জীবনে আমি অনেক পাপ করেছি। আমার পাপের কোনো হিসাব নিকাশ নেই। উপরন্ত অসংখ্য মানুষকে আমি সৌন্দর্যের জালে আবদ্ধ করে বিপদগামী করেছি। আমার মতো মহাপাপীয়সী বোধহয় পৃথিবীতে কেউ নেই। হযরত, আপনি আমাকে রক্ষা করুন, আমাকে তাওবা করিয়ে পাপমুক্ত করিয়ে দিন। আমি চিরদিন আপনার নিকট কৃতজ্ঞ থাকব। মেয়েটির পরিবর্তনে হযরত বাইজিদ রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত খুশি হলেন। তিনি আল্লাহ পাকের শুকর আদায় করলেন, এবার সাথে সাথে তাওবা পড়িয়ে দিলেন। এভাবেই একটি বেশ্যা মেয়ে বুজুর্গের আন্তরিক প্রচেষ্টায় পাপ পঙ্কিলময় জীবন পরিত্যাগ করে সুস্থ এবং সুন্দর জীবনের দিকে ফিরে এলো। তৎকালীন যুগের একজন প্রসিদ্ধ আবেদা জাহেদা এবং সাদী মহিলার মর্যাদা লাভ করল। সম্মানিত উপস্থিতি, আলোচ্য ঘটনার মাধ্যমে একথা দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেল যে আজ যারা অন্যায় কর্মে লিপ্ত তাদের মন্দ বলে দূরে সরিয়ে দেওয়া কেবল বুদ্ধিমত্তা নয়, মানবতার দাবিও এই যে পাপীকে ঘৃণা করে প্রত্যাখ্যান না করে তার সংশোধনের জন্য আন্তরিকতার সাথে সামর্থ্য অনুযায়ী সকল প্রকার চেষ্টা ফিকির করে যাওয়া, সাথে সাথে খোদার দরবারে চোখের পানি ফেলে দোয়াও করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম